আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই টিউটোরিয়ালে আমরা শুরু করতে যাচ্ছি অটোক্যাড ড্রয়িং সেকশন। ড্রয়িং সেকশনের শুরুতেই আমরা লাইন কমান্ড দিয়ে স্টার্ট করব। অ্যাকচুয়ালি অটোক্যাডের যে কোনো কমান্ড আমরা দুইটা ভিন্ন পদ্ধতিতে স্টার্ট করতে পারি। প্রথমত এই রিবন এরিয়াতে যে ট্যাবগুলো আছে, এই ট্যাবগুলোতে যে প্যানেলগুলো আছে, প্যানেলগুলোতে যে কমান্ড এবং টুলসগুলো আছে, এই কমান্ড এবং টুলসগুলোতে ক্লিক করে যে কোনো কমান্ড এবং টুলস আমরা অ্যাক্টিভ করতে পারি। একইভাবে আমরা কমান্ড লাইনে ইকুইভ্যালেন্ট শর্টকাট কমান্ড ব্যবহার করেও আমরা কমান্ডগুলো অ্যাক্টিভ করতে পারি। তো আমরা যদি একটা লাইন কমান্ড অ্যাক্টিভ করতে চাই তাহলে ড্র প্যানেল থেকে লাইন কমান্ডের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। একইভাবে আমরা এই আমরা কমান্ড লাইনে শর্টকাট কমান্ড এল প্রেস এন্টার করে অ্যাক্টিভ করতে পারি। দেখতে পাচ্ছেন আমাদের লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গেছে শর্টকাট কমান্ডের মাধ্যমে। এবার আমরা আপনাদের সাথে আলোচনা করব কিভাবে একটা লাইন কমান্ড ব্যবহার করে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হয়। লাইন কমান্ড ব্যবহার করে রেক্টেঙ্গেল ড্র করার তিনটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে সিম্পল মেথড। আমরা একটা লাইন কমান্ড নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা 20 মিলিমিটার লেংথ এবং 10 মিলিমিটার উইথের একটা রেক্টেঙ্গেল ড্র করার জন্য প্রথমে আমাদেরকে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট করতে হবে। আমরা ফার্স্ট পয়েন্ট স্পেসিফাই করলাম। এবার রেক্টেঙ্গেলের লেংথ আমরা ইনপুট দিব 20 মিলিমিটার, 20 প্রেস এন্টার। এবার আমরা রেক্টেঙ্গেলের উইথ ইনপুট দিব 10 প্রেস এন্টার। এবার আমরা রেক্টেঙ্গেলের অপোজিট লাইন ইনপুট দিব 20 মিলিমিটার, 20 প্রেস এন্টার। এবার আমরা রেক্টেঙ্গেলকে ক্লোজ করতে পারি। কমান্ড লাইন থেকে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে ক্লোজ, এখানে ক্লিক করেও আমরা ক্লোজ করতে পারি, অথবা আমরা ভ্যালু ইনপুট করতে পারি। আমাদের ভ্যালু হচ্ছে রেক্টেঙ্গেলের উইথ 10 মিলিমিটার, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমাদের রেক্টেঙ্গেল ড্র হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে একটা সিম্পল ওয়েতে একটা রেক্টেঙ্গেল ড্র করা যায় লাইন কমান্ড ব্যবহার করে। এবার আমরা আরও দুইটা মেথড দেখাবো কিভাবে রেক্টেঙ্গেল ড্র করা যায় একটা সিম্পল লাইন কমান্ড ব্যবহার করে। প্রথমত আমরা কোঅর্ডিনেট সিস্টেমে কিভাবে একটা রেক্টেঙ্গেল ড্র করতে হয় লাইন কমান্ড ব্যবহার করে সেটা আমরা দেখাবো। কোঅর্ডিনেট সিস্টেমে রেক্টেঙ্গেল ড্র করার জন্য আপনাকে এই অরিজিন পয়েন্ট থেকে স্টার্ট করতে হবে। অরিজিন পয়েন্টে এক্স এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 0। সেহেতু আমরা যদি একটা লাইন কমান্ড নেই ড্র প্যানেল থেকে, এবার যদি আমরা 0,0 প্রেস করি তাহলে আমাদের অরিজিনে চলে যাবে। যেহেতু এক্সের ভ্যালু 0 এবং ওয়াইয়ের ভ্যালু 0 অরিজিন পয়েন্টে, তাহলে আমাদেরকে ইনপুট দিতে হবে 0,0 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন অরিজিন থেকে একটা লাইন কমান্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এবার আমরা দ্বিতীয় কোঅর্ডিনেট পয়েন্ট হচ্ছে আমাদের 20 মিলিমিটার লেংথ, তার মানে এক্সের ভ্যালু হচ্ছে 20 মিলিমিটার এবং ওয়াইয়ের ভ্যালু এখানে 0, তাহলে 20,0 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় পয়েন্ট পেয়ে গিয়েছি। এবার আমরা থার্ড কোঅর্ডিনেট পয়েন্ট হচ্ছে আমাদের রেক্টেঙ্গেলের উইথ ইনপুট দিতে হবে। তার মানে উইথ হচ্ছে আমাদের ওয়াইয়ের ভ্যালু, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 10 এবং এক্সের ভ্যালু এখানে 20,10 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় কোঅর্ডিনেট পয়েন্ট পেয়ে গিয়েছি। এবার আমরা থার্ড কোঅর্ডিনেট পয়েন্ট নেওয়ার জন্য আমরা যেহেতু অরিজিনে আসতেছি, সেহেতু অরিজিনে আমাদের এখানে এক্সের ভ্যালু হচ্ছে 0 এবং ওয়াইয়ের ভ্যালু হচ্ছে এখানে 10। দেখতে পাচ্ছেন ওয়াই হচ্ছে গ্রিন লাইন বরাবর, সেহেতু ওয়াই হচ্ছে আমরা এখানে 10 ইনপুট দিতে হবে, 0,10 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমরা লাস্ট পয়েন্টও পেয়ে গেলাম। এবার আমরা রেক্টেঙ্গেলকে ক্লোজ করতে পারি কমান্ড লাইন থেকে ক্লোজে ক্লিক করে অথবা ভ্যালু ইনপুট করে। যেহেতু আমরা আমাদের এই কোঅর্ডিনেট পয়েন্টটা অরিজিন পয়েন্টে আসবে, সেহেতু আমরা অরিজিন পয়েন্টে এক্সের ভ্যালু 0, ওয়াইয়ের ভ্যালু 0 প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমাদের রেক্টেঙ্গেল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কোঅর্ডিনেট সিস্টেমে রেক্টেঙ্গেল ড্র করার দ্বিতীয় মেথড। আমরা যদি একটা রেক্টেঙ্গেল ড্র করতে চাই কিন্তু স্টার্টিং পয়েন্ট এই অরিজিন পয়েন্ট আমরা চাই না, আমরা ওয়ার্কিং স্পেসের যে কোনো এরিয়াতে ক্লিক করে আমরা রেক্টেঙ্গেল ড্র করা স্টার্ট করতে চাই, তাহলে আমাদেরকে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করতে হবে। রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে রেক্টেঙ্গেল ড্র করার জন্য কোঅর্ডিনেট ভ্যালুগুলোর পূর্বে @ ব্যবহার করতে হয়। সাপোজ আমি একটা লাইন কমান্ড নিয়ে নিলাম ড্র প্যানেল থেকে। এবার স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। নেক্সট পয়েন্ট স্পেসিফাই করার জন্য আমাকে @ ব্যবহার করতে হবে। আমার রেক্টেঙ্গেলের লেংথ হচ্ছে 20 মিলিমিটার, তার মানে আমার এক্সের ভ্যালু হচ্ছে 20, ওয়াইয়ের ভ্যালু এখানে 0 প্রেস এন্টার। এবার আমি রেক্টেঙ্গেলের উইথ ইনপুট দিব, তার মানে হচ্ছে ওয়াইয়ের ভ্যালু এখানে 10 এবং এক্সের ভ্যালু এখানে 0, 0,10 প্রেস এন্টার।
দেখতে পাচ্ছেন আমি রেক্টেঙ্গেলের উইথ পেয়ে গিয়েছি। এবার আমি রেক্টেঙ্গেলের অপোজিট লাইন ইনপুট দেব। অপোজিট লাইনের জন্য আমাকে এখানে যেহেতু আমি লেফটে আসছি সেহেতু আমাকে এক্সের ভ্যালু এখানে নেগেটিভ ভ্যালু ইনপুট দিতে হবে। এটা আমি ইনপুট দেওয়ার পূর্বে একটা ইনফরমেশন আপনাদের আমি জানিয়ে রাখি, আমরা যখন রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেমে @সাইন ব্যবহার করছি তখন অটোক্যাড বুঝে নিচ্ছে যে লাস্ট ক্লিকিং পয়েন্টটাই তার স্টার্টিং পয়েন্ট। এবার আমি রেক্টেঙ্গেলের অপোজিট লাইন ইনপুট দেব। অপোজিট লাইন ইনপুট দেওয়ার জন্য আমাকে এক্সের ভ্যালু যেহেতু আমি লেফট ডাইরেকশনে যাচ্ছি সেহেতু এখানে নেগেটিভ ভ্যালু ইনপুট দিতে হবে। তাহলে আমি নেগেটিভ ভ্যালুর জন্য -20, ওয়াইয়ের ভ্যালু এখানে 0, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমি এই লাইনটাও পেয়ে গিয়েছি। এবার আমি রেক্টেঙ্গেলকে ক্লোজ করতে পারি দুইটা মেথডে। দেখতে পাচ্ছেন কমান্ড লাইনে ক্লোজে ক্লিক করতে পারি অথবা ভ্যালু ইনপুট করতে পারি। ভ্যালু ইনপুট করার জন্য আপনাকে ওয়াইয়ের ভ্যালু এখানে নেগেটিভ ভ্যালু ইনপুট দিতে হবে যেহেতু আপনি লোয়ার ডাইরেকশনে রেক্টেঙ্গেল ড্র করছেন। তাহলে আমরা এক্সের ভ্যালু এখানে @0, -10, প্রেস এন্টার। দেখতে পাচ্ছেন আমাদের রেক্টেঙ্গেল ড্র হওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম ব্যবহার করে ওয়ার্কিং স্পেসের যে কোনো এরিয়াতে ক্লিক করে একটা লাইন কমান্ড ব্যবহার করে রেক্টেঙ্গেল ড্র করতে হয়। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে একটা লাইন কমান্ড ব্যবহার করে বিভিন্ন ওয়েতে কিভাবে রেক্টেঙ্গেল ড্র করা যায়। যদিও দ্বিতীয় মেথডটি আপনাদের কাছে কঠিন মনে হচ্ছে, তবে প্র্যাকটিস এবং এক্সারসাইজের মাধ্যমে এটা অনেক সহজ হয়ে যাবে। আশা করি আপনারা অনেকটাই বেনিফিটেড হয়েছেন এই টিউটোরিয়াল থেকে। পরবর্তী টিউটোরিয়ালে আমরা নতুন আরেকটা টপিকস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।